সবাইকে ঈদ মোবারক। এভরিডে এভরিথিং বিডি পক্ষ থেকে আমি তামান্না বলছি। কুরবানি ঈদের জন্য চাঁদনি রাত থেকে বাটা কাটা শুরু করে দিলাম। ব্লান্ডারে কাজ শেষ করতে করতে রাত 12টা বেজে গেছে। তারপরে একটু শুয়ে বসে থাকলাম। শুয়ে বসে থাকতে থাকতে দেখি যে রাত 3টা বেজে গেছে। সেই সময় আর মেহেদি দেওয়ার মতো কোনো এনার্জি নাই, এমনিতেই তাও হালকার ওপর আর কি মেরে দিলাম। তারপর সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে আম্মুর সাথে একটু হেল্প করার চেষ্টা করলাম, মানে একটুখানি পেঁয়াজ মরিচ সিলাসিলি করে নিলাম। কুরবানিতে অনেক কাজ থাকার জন্য সকালবেলা মাত্র 3টা আইটেম করছিল সকালের নাস্তা হিসেবে, এই জর্দা সেমাই, ভিজা সেমাই আর নুডলস। সকালে নাস্তা করার পরে শুট মরিচগুলো ব্লেন্ডার করে ফেললাম। তারপর নতুন ড্রেস পরে সুন্দর করে রেডি হয়ে চলে গেলাম একটা মেলায়, মানে আমাদের এখানে ঈদের উপলক্ষে ছোট্ট একটা মেলার আয়োজন করা হয়েছে, সেখানে আর কি ঘোরাঘুরি করলাম। তারপর আমার ভাই একটা দোকানে নিয়ে গেল, বললো যে তোকে ব্যাংক কিনে দিব। তা আমিও গেলাম, যাওয়ার পরে বলতেছে রেড আর কিউটের মধ্যে একটা ব্যাংক চয়েস কর। তা আমি একটা রেড কালারের ব্যাংক চয়েস করলাম, ও একটা নিল, আমি একটা নিলাম। এই মেলায় আমি ব্যাংক ছাড়া কোনো কিছুই নেইনি, কারণ সব কিছু একদম বাচ্চা বাচ্চা, সেই জন্য। তারপর আমি আমার ভাই সোজা চলে গেলাম নানি বাড়ি, কারণ এবার কুরবানি আমাদের নানি বাড়ি দিছে। يا حبيبي باي নামাজের পরে শুরু হয়ে গেল গরু নিয়ে টানাটানি। বাবা, গরুটা এত পরিমাণ শক্তিশালী, সামলানোটাই মুশকিল। এটা আমার ছোট মামার কুরবানি গরু, আর এইটা আমার বড় মামার কুরবানি গরু। দুটাই মাশাআল্লাহ অনেক সুন্দর। তারপর একে একে সব গরু নিয়ে যাচ্ছি স্কুল মাঠের দিকে। আমাদের এখানে একটা স্কুলের মাঠ আছে, যেখানে সব গরু একসাথে কুরবানি দেয়। মাঠে ঘুরে ঘুরে ভিডিও করতে যেয়ে আমার জামায় লেগে যায় গরুর রক্ত। তারপর আর কি করা, সোজা বাড়িতে চলে গেলাম, ড্রেসটা ধোয়া লাগবে। বাড়িতে এসে দেখি আমার ছোট মামাতো বোন পেটের উপর খেলতেছে।
দেখতে ভালোই লাগে, এক সময় আমি এইভাবে খেলতাম। তারপর আবারও মাঠে এসে দেখি গরুর অলরেডি চামড়া ছেলা শুরু হয়ে গেছে। আর এটা আমাদের গরু, যেটা ভুল করে ভিডিওতে জীবিত অবস্থায় থাকা দেওয়া হয় নাই। আর আজকে আমার কাজ শুধুমাত্র ঘুরে ঘুরে ভিডিও করা, আর কোনো কাজ নাই। ছোট মামা, আম্মু আর নানি মিলে ছাগলের মাংস কাটতেছিল, কারণ গরুর পাশাপাশি একটা করে ছাগলও জবাই করা হয়েছে। তারপর আর কি কাজ না করেও হাঁপিয়ে যাওয়ার পর কাজিনরা মিলে সোজা চলে গেলাম দোকানে যেয়ে কিছু ঠান্ডা ড্রিঙ্ক কিনে খেলাম। এটা হচ্ছে আমার নানি বাড়ির তোতা ছাগল, যেটাকে আমার অনেক বেশি ভালো লাগে। মানে হচ্ছে একটু টাইপ আছে, মানে সবার সাথে একটু মিশে মিশে চলে, এরকম একটু কিউটি কিউটি থাকলেও কিন্তু ঢিসও মারে, একটু সাবধানে থাকার লাগে। তারপর আবারও মাঠে গেলাম, মাঠে যেয়ে দেখি মাংসের কাজ অনেকটা শেষের দিকে, তবে শেষ এখনো হয়নি, কাটতেছে এখনো। এটা কি চেনো নাকি তোমরা? চেনে থাকলে সোজা কমেন্টে এসে বলে যাও কি এটা। আমার এই গরুর নাটা ধরতে এত পরিমাণ যে ভয় লাগে, তা আমার বোনেরা ইচ্ছা মতো খামসে খামসে ধরে নাড়তেছিল। অনেকে হয়তো বা বুঝবেন না নাটা আবার কি। নাটা মানে চোখ। এখন গরুর ভাগাভাগি চলতেছে। আর আমার এক মামাতো ভাই গরুর মাংস কাটতে কাটতে হাঁপিয়ে গেছে।
আর এটা আমার একমাত্র ভাই। আর কুরবানি ঈদে আমরা কাজিনরা এরকম টুকটাক মজা করতেই থাকি। কুরবানি মাংস ভাগ করা হচ্ছে আর সোজা আমার স্কুটারের মধ্যে রাখতেছে। আমার স্কুটার পুরো গরুর রক্ত দিয়ে মাখিয়ে গেছে। এটা আমার মামাতো ভাই যে আমার মতো গরুর চোখ দেখে ভয় পায়। আমাদের এখনো ভাগাভাগি শেষই হয়নি। অবশেষে ভাগাভাগি শেষের দিকে, তবে মাংস রাখতে রাখতে মানে স্কুটার আর কোনো জায়গা নাই। লাস্টের সামনে মাংস রাখলাম, মানে সামনে একটা ফাঁকা জায়গা আছে সেখানে। আর যে কই রাখবো আল্লাহই ভালো জানে। তারপর বাড়িতে এসে ছাগল আর গরুর মাংস দিয়ে খাওয়া শুরু করলাম। মাংসটা এত পরিমাণ টেস্ট হয়েছে তা বলার বাইরে। তবে কুরবানি মাংস কি অল্প একটু খেলেই তৃপ্তি মিটে যায়। তারপর আমরা গাওয়ালির সমস্ত ভাগ শেষ করার পরে মাংসগুলি নিয়ে বাসায় চলে আসলাম। আর আমরা করি কি, সোজা কী করি, কুরবানির মাংস সমস্ত করে রান্না করে ফেলি। কারণ কাঁচা মাংসে মানে বেশি দিন ফ্রিজে রাখলে সে টেস্টটা নষ্ট হয়ে যায়, সেই জন্য রান্না করে রেখে দিই। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।